শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার চরমে। পুরসভার জল হয়ে উঠেছে পানের অযোগ্য। ফলে পানীয় জলের সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জলের মান খারাপ ধরা পড়ার পর পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয় পান না করার জন্য। বিকল্প হিসেবে দেওয়া হয় জলের পাউচ। কিন্তু সিন্ধুর পরিবর্তে বিন্দু বিন্দু পাউচ দিয়ে কি শিলিগুড়ির তেষ্টা মেটানো যেতে পারে? হয়নি সেটাও। 26টা পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর কথা বলেন মেয়র গৌতম দেব। কিন্তু এত কিছুর পরেও গৌতম দেব তেষ্টা মেটাতে পারলেন না। তারপরেই বুধবার থেকে শুরু হয়ে যায় জলের জন্য হাহাকার। স্থানীয় মানুষদের মনে ক্ষোভ ফেটে পড়ে, কারণ দিনের শেষে সেটা পানীয় জল। লম্বা লাইন দিতে দেখা যায় সাধারণ মানুষকে। খুব সমস্যা হচ্ছে আমাদের, আমরা জল পাচ্ছি না ঠিক মতন, আর যেগুলো খাচ্ছি ওগুলো ভালো না, যার জন্য এখানে লাইন দিয়ে জল নিতে হচ্ছে আমাদের। আর কি চাচ্ছেন আর কি, কত জলটা যত তাড়াতাড়ি সমাধান হয় সেটাই আমরা চাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেল এখানে আছি, আর ওয়ার্ডে যে জলগুলো দিচ্ছে অ্যাভেলেবেল না। 10 দিন আগে বলে দিত যে আপনারা এইভাবে জল সংরক্ষণ করেন, তাহলে সেই ব্যবস্থা আমরা করতাম। কোনো কিছু করতে গেলে তো একটা পরিকল্পনা লাগে। এই যে ডাক্তারখানায় লাইন দিতে হচ্ছে, আবার জলের জন্য লাইন দিতে হচ্ছে। বুধবার শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার চরমে উঠতেই পথে নামলেন বাম সমর্থকেরা। সিপিএম এবং এসইউসিআই বিক্ষোভ দেখায় শিলিগুড়ির পুরসভায়। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি কার্যত ক্ষোভ দেখাতে গিয়ে বলেন, মানুষকে বিষাক্ত জল পান করানো হচ্ছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে এফআইআর করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমান মেয়র গৌতম দেবের গাড়ি আটকে দেওয়া হয়, চোর চোর স্লোগান ওঠে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে এলাকা ছাড়তে কার্যত বাধ্য হন মেয়র এবং ডেপুটি মেয়র। বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গৌতম দেবকেই সরাসরি অদক্ষ বলছেন। জল নিয়ে কালোবাজারি শুরু হয়েছে বলেও জানালেন। গৌতম দেব বলছেন, এটা এমার্জেন্সি সিচুয়েশন, জল নিয়ে অকারণ রাজনীতি করা হচ্ছে। একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। শিলিগুড়ির সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া হয় তিস্তার জলকে পরিশ্রুত করে। কিন্তু গত হরপাবানে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। বর্ষার আগে মেরামতির কাজ শুরু হলেও তিস্তার জল বন্ধ রাখা হচ্ছে। পরিবর্তে মহানন্দার জল পরিশ্রুত করে দেখা যায় সেই জলে বিওটির মাত্রা বেশি। তারপরেই সেই জল খেতে নিষেধ করেন মেয়র গৌতম দেব। কিন্তু পরিস্থিতি উল্টে আরো জটিল হয়ে যায়। জানা যাচ্ছে আগামী 2রা জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।